মিথ্যা মিথ্যা মিথ্যা। মীরা নয় কলঙ্কিনী কভু, স্বেচ্ছায় জ্বালিনু আমি চিতানল হৃদে। নিষ্ঠুর কুঠারে ছিন্ন করি প্রেম ভালোবাসা, পাঠালাম কাল সর্প বিনারে বদিতে। রাখিল ভক্তের প্রাণ কৃষ্ণ ভগবান, নইলে কাল সর্প মালা হয় কে কবে শুনেছে? হরের নাম হরের নাম হরের নাম পকে বলম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে বগতি জন্নথা। হরের নাম হরের নাম হরের নাম পকে বলম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে বগতি। মীরা না না, কেমনে যাইব কাছে? আমি যারা দিতে কেন মৃত্যুর পরশ, আমারে দাঁড়িল সে অকলঙ্ক প্রাণ। আজ ধরা করা সবে সিংহাসন কনক পিঞ্জর, ওহি দিনকর স্বর্ণকর কবর না ঢালিও নিষ্ঠুর রণভূত চিনে। ক্ষমাহীন অপরাধ বোধ এবং লুকাবো আমি আধার বিভরে। কারা কাঁদে আমাকে অতিষ্ঠ করে, প্রজাকুল তব মোর প্রজাকুল। কহ মাতা কেন ওরা কাঁদে? কাঁদে ওরা ক্ষুধার জ্বালায়। দেবতার লীলাভূমি সোনার মেবার, হেতা কেন ক্ষুধার্তের কন্দন? দেবতার লীলাভূমি যতদিন ছিল, ছিল শান্তি ছিল সুখ। মীরাবাই হতে হলো মেবারের সর্বনাশ। মাতা রোষে ক্ষোভে কুলদেবী ভীমা ফিরাইছে মুখ। শান্তি রাজ্যে অনাচার, অকাল মরণ, দুর্ভিক্ষের হাহাকার। না না, দুর্ভিক্ষের ছায়া নাই সোনার মেবারে, কারণ বহু পূর্বে বিক্রম তার প্রতিবিধান করেছে। বিক্রম কর্তব্যনিষ্ঠ বিক্রম সিংহ, নিশ্চয়ই সে তার প্রতিকার করবে। কিন্তু রানা, তুমি যে মেবারের রানা, যে ভার তোমার মাথায়, সেই ভার স্বেচ্ছায় বিক্রম সিংহ নিয়েছে মা। কত অর্থ তুমি তাকে দিয়েছো রানা? তার বিনিময়ে এত খাদ্য সম্ভার হয় যে শুধু উত্তরাঞ্চল কেন অর্থ নেবার বাসে পেট পুড়ে খেতে পারে 3 মাস। এরপরেও তুমি যদি বলো মা আমার এই শান্তি রাজ্যে অনাহার, অকাল মরণ, দুর্ভিক্ষের হানাহানি, আমাকে তাহলে বলতেই হবে। কর্তব্যনিষ্ঠ বিক্রম সিংহ অবিশ্বাসী। ছি মা ছি, বিক্রম সিংহ শুধু আমার ভাই, সে তোমার ছেলে নয়। ভাইকে অবিশ্বাসী ভাববার মতো ছোট মন আমার নয় মা। তাই আমাকে বলতে হবে রানাকে হেয় প্রতিপন্ন করতে এই ভূয় দুর্ভিক্ষ শত্রু রটনা। কি বলছো তুমি? শত্রু রটনা, শত্রু রটনা, শত্রু রটনা। ভালো করে চেয়ে দেখো, রাজপ্রাসাদের চারিদিকে কঙ্কালসার মানুষেরা তোমার কাছে ক্ষুধার অন্ন চাইছে। তুমি বলতে চাও এরাও কি তোমার শত্রু? ভালো করে চেয়ে দেখো বোঝ, ভালো করে চেয়ে দেখো। এত ক্ষুধার্ত জনতা কোথা থেকে এলো মা? মাটি ফুরে এসেছে রানা, আরো আসবে। এবার শুরু হয়ে যাবে মহামারী। সবই তোমার পাপের ফল। আমার পাপের ফল? হে রানা, পাপ পাপ পাপ। কারণ শক্ত ভূমি মেবারে তুমি কৃষ্ণ মন্দির রচনা করেছ। তার জন্য গৌরব অনুভব করছি মা, কারণ এতদিনে আমি বুঝেছি মেবারে যদি দেবতা থাকে আছেন আমার এই মাধব মন্দিরে। তুমি নিশ্চয়ই উন্মাদ হয়ে গেছো রানা। উন্মাদ ছিলাম না মা, উন্মাদ ছিলাম না। উন্মাদ হলাম সেদিন যেদিন গুরুদেব বললেন মা মহামায়া কলঙ্কিনী মীরাবাইয়ের মৃত্যু চাই। সেদিনকে সর্পঘাতে নিজের ধর্মপত্নীকে মৃত্যু ঘটাতে গিয়েছিলাম। সেদিন ঠিকই করেছিলে পুত্র, তুমি একদম ঠিক কাজ করেছিলে। কারণ তুমি তো জানতে না যে তোমার অধর্ম পত্নী ইন্দ্রজাল জানে। ইন্দ্রজাল? নিশ্চয় গুরুদেব বলেছেন। অবশ্যই, তার মতো মহাপুরুষ ছাড়া এমন মহাজ্ঞান আর কে বলতে পারে না? আরো দুজনের আছে জননী, ঘরে বাইরে আরো দুজনের আছে। ঘরের মধ্যে তুমি
আর বাইরে আমার মেজদা বিক্রম সিংহ। তবে আমার মনে হয় বিক্রম সিংহের হাজ্জস একটু বেশি। তার বক্তৃতায় মধ্যে কিছু সংখ্যক প্রজা বলছে, কি বলছে রত্নসিংহ? মীরাবাই ইন্দ্রজাল জানে, ইন্দ্রজালের জন্য সাপ হয়ে গেছে ফুলের মালা। নিশ্চয় না, ভক্তের প্রাণ বাঁচিয়েছেন ভগবান নিজে। তিনি বুঝিয়ে দিলেন, রাখে কৃষ্ণ তো মারে কে। তাছাড়া কৃষ্ণের ব্যবহারে মা এতটুকু অসন্তুষ্ট হননি। আমি মায়ের মন্দিরে গিয়ে দেখে এলাম, মায়ের মুখে প্রসন্ন হাসি। চুপ করো। তোমার মতো অপদার্থকে নানা পদে অভিষিক্ত করা আমার মোটেই উচিত হয়নি। বাহ, 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 বাহ। এতক্ষণে তুমি ঝোপ বুঝে ঠিক কম মারতে পেরেছো, কিন্তু আমি তো জানি। তুমি কি জানো কুলাঙ্গার? তোমার কথা তো কেউ জানতে চায়নি। কেন তুমি আমাদের ভেতরে এসেছো কথা বলতে? দুঃসংবাদ শোনাতে এসেছি মা। দুঃসংবাদ? মেবারের উত্তরাঞ্চলের প্রজারা মেস্তার সাহায্যনীয় কঙ্কাল সার হয়ে এই রাজপ্রসাদ জুড়ে খাদ্য দাও, খাদ্য দাও বলে চিৎকার করছে। সে কি দুঃসংবাদ আরো আছে দাদামণি, আরো আছে? তোমার রাজ্যের প্রজার ফসল মাঠকে মাঠ উড়িয়ে দিয়েছে। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এই অদৃশ্য শক্তি আর কেউ নয়, মা মহামায়ার রোষে মেবার ছারখার হয়ে যাচ্ছে। মহাপুরুষ আর কি বানিয়ে দিয়েছেন মা? অবিলম্বে কমান থেকে মাধব মন্দির ধ্বংস করে দাও। মা মহামায়ার নামে 101টা ছাপ বলে দাও। তুমি মা মহামায়ার হাত থেকে এই মেবার রক্ষা পাবে। আমি আমি এই মুহূর্তে আদেশ দিচ্ছি রত্নসিংহ। দাদামণি না, তুমি যদি কামান থেকে ওই মাধব মন্দির ধ্বংস করতে চাও, সেই কামানের সামনে বুক বেঁধে দাঁড়াবো আমি। চলবে না। মা, তোর মতো ছেলের জন্য মা কখনো কাঁদবে না। না কাঁদলেও আমি কাঁদবো মা, আমি। কারণ রত্নসিংহ যদিও আমার বইমাত্র ভাই, আমার ভাই, হ্যাঁ, কিন্তু যে মন্দির আমি নিজে হাতে তৈরি করেছি মা, সেই মন্দির আমি ভাঙতে দেব না। হ্যাঁ, এই মুহূর্তে আমার আদেশ প্রচার করে দে, আমার রাজ্যে জীব জননীর নামে পশু বলি নিষিদ্ধ। কথাটা তুমিও মনে রেখো মা। রানার মা হলো এ রাজ্যে, বাইরে তো তুমি নও মা। রত্নসিংহ, তোর মতো নিষ্ফলকে আমি যে কি বলে অভিশাপ দেব? এই বলে আশীর্বাদ দাও মা, তোমাদের মনের সব শুষে নিয়ে আমি আমি যেন মরতে পারি মা, মরতে পারি। ওরে ওরে হতভাগা ছেলে, এমন কথা তুই কি করে বললি রে? তুই কি ভুলে গেলি আমি যে তোর মা? না মা, না, তুমি শুধু মেস্তা বিক্রম সিংহের মা। সে তোমার অমৃত ফল মা, অমৃত ফল। আর আমি তো তোমার বিষ ফল মা, বিষ ফল। যাক যাক, আমার মতো অপদার্থের কথা ছেড়ে দাও মা, অপদার্থের কথা ছেড়ে দাও। তুমি যদি দেবীকে ভালোবেসে রানা ভোজের মা হতে পারতে, তাহলে তুমি বুঝতে পারতে মা, এই দুর্ভিক্ষ, এই অগ্নিকাণ্ড সব মানুষের সৃষ্টি, মানুষের সৃষ্টি, মানুষের। বিবারের অগ্নিকাণ্ড মানুষের সৃষ্টি, বিবারের অগ্নিকাণ্ড মানুষের সৃষ্টি না। পেটের ছেলেও এমন শত্রু হয়। রত্নসিংহ কি বলে গেল বাপ? কি আদেশ করছেন মেবারে রানা? আজ থেকে বিবারে বলি বন্ধ। মায়ের বলি বন্ধ, ধর্মের উপর আঘাত।
এত দুঃস্পর্ধা? প্রতিকার করো বিক্রম সিংহ, তুমি এই অন্যায়ের প্রতিকার করো। যদি তুমি প্রতিকার করতে পারো ভালো, আর যদি না পারো আমি জানবো আজ থেকে আমি সন্তানহীনা। তারাবাঈর কেউ নেই, কেউ নেই। মা, বলি বন্ধ, বলি বন্ধ। সব কিছুর বলে ওই মীরাবাই ইন্দ্রজাল দ্বারা সবকে ভালো করে মেবারের কিছু মানুষের চোখে সে দেবী হয়েছে। দেবী, দেবীর দম্ভ বিচূর্ণ করব। রারাভোজ গুরুদেবের উপদেশে যে কৌশল আমি অবলম্বন করেছি। এই কৌশল নিরন্ন প্রজারাও জেনে ফেলেছে মেস্তা। কি জেনেছে? রানা যে অর্থ তোমার হাতে দিয়েছিল তা তুমি প্রজাদের মধ্যে বিলিয়ে দাওনি, তাই এই দুর্ভিক্ষ। প্রজারা বেইমান, তাই তারা আমার নামে কুচ্ছারা নাচ্ছে। তা জানে না এ দুর্ভিক্ষ মহারানী মীরাবাইয়ের সৃষ্টি। তাই তো দেবী রানী সকল প্রজার মুখে তুলে দিয়েছে পরমান্ন। পরমান্ন? পরমান্ন, ময়ূরতার পরমান্ন মেবারের প্রজারা খাচ্ছে। এ কথার অর্থ? এ কথার অর্থ সহজ মেস্তা। ময়ূরতার মানুষজন তাদের দেশের মেয়েকে খালি হাতে দেখতে আসেনি, তবে সবাই সবাই এক বাটি করে পরমান্ন নিয়ে এসেছে। সে আর কতটুকু রে? সেই এক বাটি পরমান্ন সবাই তৃপ্তির সঙ্গে পেট পুড়ে খাচ্ছে। এক বাটি পরমান্ন এক বাটি রয়ে গেছে। এতটুকু কম। রত্ন সিংহ আর মেবারের দেবী রানী কি বলেছে জানো? যতদিন তার উত্তরাঞ্চলে ফসল না হচ্ছে তার সন্তান তুল্য প্রজারা মায়ের কাছে থাকবে। আর গোবিন্দের ইচ্ছায়, শ্রীকৃষ্ণের ইচ্ছায় কোন প্রজা অভুক্ত থাকবে না মেস্তা, অভুক্ত থাকবে না। আবার ইন্দ্রজাল, আবার ইন্দ্রজাল। ওই ইন্দ্রজাল দ্বারাই আমার স্ত্রী চম্পাকে আমার কাছ থেকে অনেক অনেক। ও স্ত্রী যদি শত্রু, তোমার মিত্রকে আমি রাত সৈন্য মন্দির ঘিরে রেখেছে। বলির জন্য 101টা ছাগ প্রস্তুত ছিল, তাদের মুক্ত করে দিয়েছে। সে কি গুরুদেব? মহামায়া, মহামায়া তো অত্যাচার সহ্য করছেন। আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি বিক্রম, আগে কবে মা মহামায়া মুখ ফিরিয়েছেন। গুরুদেব, যতদিন তুমি রান্না না হচ্ছ ততদিন মা বিমুখ হয়ে থাকবেন। গুরুদেব তুমি আমার সঙ্গে এসো, এসো বিক্রম। আমিও ইন্দ্রজাল জানি, পরমান্নের বাড়ি উপর করে আবার তা ভর্তি করতে জানি। গুরুদেব, এ পথ তো আমার জন্য নয়, গুরুদেব মা ভেলকে নয়, মা শক্তির। সেই সঙ্গে আমি মিশিয়ে দেব কৌশল আর বুদ্ধি। যে বুদ্ধির বলে কৈলর বার 3খানা গ্রাম পড়েছে, কমল মিলের মাঠে আগুন লেগে সব পুড়ে গেছে। সেই বুদ্ধির তেজ আমি তোমার মধ্যে জ্বেলে দেব। গুরুদেব, রাতের অন্ধকারে তুমি কামান দেখে ধ্বংস করবে ভেলকির দেবতা রাখেরা মাধব মন্দির। আগামী অমাবস্যায় তুমি মায়ের চরণে এনে দেবে রাজ রক্ত, রাজ রক্ত, রক্ত। কে যেন ছায়ের মধ্যে চলে গেল? কে কে ওখানে? কই কাউকে তো দেখছি না গুরুদেব, কাউকে তো দেখলাম না। বেশ, তাহলে তুমি আমার সঙ্গে এসো। আপন পৌরুষ দিয়ে তুমি তোমার সিংহাসনে বসবে। এসো। জয় মা ভবানী, 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 জয় মায়ের নামে খেলা, মায়ের নামে হিংসা দেশ। গুরুদেব, গুরুদেব, আপনি আজকে বন্যার মতো সুলভ হয়ে গেল। গুরুদেব, আগে আগামী দয়ারাম সাও। দেখি তুমি আলোতে বেরিয়েছো কেন? যাও, আধারে মুখ লুকিয়ে বসে থাকো। যাও, যা যাও, কিন্তু সবাই দাঁড়াবেন থেকে
জমান থেকে বিক্রম সিংহ মাধব মন্দির ধ্বংস করে দেবে। আগামী অমাবস্যায় মায়ের পায়ে রাজ রক্ত এনে দেবে। না না, এ কিছুতেই হতে পারে না, এ আমি তা হতে দিতে পারি না। প্রয়োজন হলে আমি নিজেকে বলি দেবো, তবু রাজ রক্তপাত আমি হতে দেব না। হে মা মহামায়া, হে ভগবান শ্রীকৃষ্ণ, তোমরা তো দুই রূপে অভিন্ন, তোমরা আমায় শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও। দাঁড়াও দাঁড়াও ছোট ঠাকুর দাঁড়াও। হিমান্তি, তুই কেন এলি? সময় নেই রে হিমান্তি। এই, আমি মাধব মন্দিরে যাব। মাধব মন্দিরে গিয়ে কি করবো জানিস? মীরাবাই পুণ্যের জ্যোতি, সেই জ্যোতি আমি হারিয়ে যেতে দেবো না রে হিমান্তি। আমিও সেই জ্যোতি আমি আমিও তোমাকে হারিয়ে যেতে দেবো না ছোট ঠাকুর, আর আমি তোমাকে গুরুদেবের কাছে যেতে দেবো না ছোট ঠাকুর। কেন কেন রে হিমান্তি? ভুলে যা, ভুলে যা রে হিমান্তি, তুই আমায় ভুলে যা। ওরে হিমান্তি, আমি যে পাষাণ, আমি যে গুরুদেবের সন্তান রে, আমি যে পাষাণী মায়ের চরণে নিবেদিত বলি, তুই আমায় ভুলে যা হিমান্তি, তুই আমায় ভুলে যা। আর আমি বুঝি তোমার কেউ না? তুমি কি বুঝতে পারো না ছোট ঠাকুর? আমি তোমাকে মন প্রাণ দিয়ে পুজো করি, তুমি কি বুঝতে পারো না ছোট ঠাকুর? তোমার এই মুখখানা আমার বুকে আঁকা হয়ে গেছে, তুমি কি বুঝতে পারো না ছোট ঠাকুর যে আমি তোমাকে মন দিয়ে পুজো করি? পারি রে হিমান্তি, পারি, কিন্তু এছাড়া যে আমার উপায় নেই রে হিমান্তি। ঠিক জানিস হিমান্তি, ঠিক আমারই মতো নিঃসঙ্গ, আমারই মতো একা এই মেবারে যে আরো একজন আছে রে হিমান্তি, আমাকে যে তার পাশে দাঁড়াতে হবে। আর আমি বুঝি তোমার কেউ নয়? আমি তোমায় বলিনি ছোট ঠাকুর, আমার জীবনের তার দিয়ে আমি তোমার জীবনের বিনা বেঁধে দেবো ছোট ঠাকুর। না না রে হেমন্তী, না, এমন কথা বলিস না ঠাকুর। এই মেবারের রানা, তার মাথার চেয়ে বড় দাম রে হেমন্তী ঠাকুর, অথচ আমার মাথার কোনো দাম নেই রে হেমন্তী, আমার মাথার কোনো দাম নেই। তাই তো দেখি আমার এই অদামি মাথাটা যদি কারো কাজে লাগে। ছোট ঠাকুর চুপ করো, ছোট ঠাকুর তুমি চুপ করো। ওরে হিমান্তি, এই মুন্ড দিয়েই আমি আমার ঋণ শোধ করবো রে হিমান্তি। তুই তো সব ভালোবাসা দিয়ে সেই দিন আমাকে বেঁধে রাখিস রে হিমান্তি। পরজন্ম যদি থাকে আমি সেই দিন তোর রে হিমান্তি। জন্মে তুই আমাকে চাস না রে হিমান্তি, জন্মে তুই চাস না। সুরজ, আমার সুরজ হারিয়ে গেছে, আমার সুরজ হারিয়ে গেছে। মা মহামায়া, তুমি তোমার সন্তানকে বাঁচিয়ে রেখো, আমি আমার বুক চিরে রক্ত দেব, বুক চিরে রক্ত দেব। এই হরিনামের প্লাবন তুলে দুর্ভিক্ষ নিরীহ পূজাদের মুখে খাদ্য তুলে দিয়ে কৃষ্ণবশী মীরাবাই এই মন্দিরে প্রবেশ করছে। ময়ূরতা থেকে মীরাকে দেখতে এসে আমার জীবন সার্থক হলো। এ কি মন্দিরে প্রবেশের মুখে দীপ নিভে যাচ্ছে কেন? এ কি অমঙ্গল! কি অমঙ্গল! আমাদের এই বাতাস নেই, মন্দিরে প্রবেশ করতে জ্বলন্ত দীপ নিভে গেল। মা, মাগো, দেখো না, দেখো না সখী, কেহ ডাকিও না মোরে, মন্দির দুয়ারে কাঁদে শ্রীকৃষ্ণ মুরারি, ডাকো ডাকো প্রাণনাথে মোর। কে কয়েছে কটু কথা, কথা কও গিরিধর। মীরা, মীরা কহে আমি ডাকিনি হাকিনি, ইন্দ্রজাল জানি। মীরা যদি পৃথিবীর ভার মুক্ত করো দেব, কৃষ্ণ দাসে মিশে যাক আকাশের নীলে। উদ্বাসিনী মতো তুমি কোথায় যাচ্ছ হন্নি? কে? একি আমি স্বপ্ন
তো তোমার গিরিধর ভগ্নী। আশ্চর্য, তাহলে এতক্ষণ আমি কি দেখলাম? তার উত্তর আমি দিতে পারবো না। আমি শুধু মৌরুতা ফিরে যাওয়ার পূর্বে দেখে গেলাম ভক্তি দুর্জয় শক্তিতে মেবারে দুর্ভিক্ষের হাহাকার কেটে গেছে। আমি শুনে গেলাম ভক্তাধীন ভগবান ভক্তের দাঁড়ি হয়ে আছে। দাদা, এবার রানার সঙ্গে সাক্ষাৎ করতেছে, আমি তার সাক্ষাৎ পেলাম না। তিনি সাক্ষাৎ করেননি। তারপর তিনি চলে গেলেন মেবারের উত্তরাঞ্চলে করোনা দুর্গ পরিদর্শন করতে। মেবারে এসে আমি খুব মর্ম ব্যথা পেয়েছি। আমার জন্যই পেয়েছো দাদা? না রে বোন না, আনন্দের চেয়ে এই মর্ম ব্যথা যে আমার কাছে কিছুই নয়। আমার শুধু একটাই গৌরব যে আমি মীরাবাইয়ের মতো দেবী বোনের ভাই। যে মীরাবাইকে এই ভারতবর্ষ একদিন মনে রাখবে আমি তারই ভাই। বিদায়, বিদায় রে দিদি, বিদায়। দাদা, কে একি অবলা বাই? হ্যাঁ মা। এখনো তুমি দীপ জ্বালাওনি? মাগো, চারিদিকে আপনার শত্রু। রানা নেই, ছোট কুমার রত্ন দীপ কই বললো রায়। আমার যে ভীষণ ভয় করছে মা, আমার ভীষণ ভয় করছে। কিসের ভয় অবলা? কৃষ্ণ নাম নিয়ে সাগরে সজ্জা পেতেছি, শিশির বিন্দুতে ভয় কিসে? চমৎকার, চমৎকার। এই তো উপযুক্ত ভারত রত্নের মতো কথা। তীর্থে আসা আমার সার্থক হয়েছে। আমাকে আপনারা অপরাধী করবেন না। কে কে আপনারা মহাত্ম? মুহূর্ত আমরা নই দেবী, আমরা আজমির শরীফের ফকির। ভক্ত সাধিকা মীরাবাইকে দেখতে এসেছি আর তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। আমাকে অপরাধী করবেন না, আমি কৃষ্ণ দাসী। আপনারা আমার সেই কৃষ্ণকে দেখতে এসেছেন। আশ্চর্য, বিধর্মী এসেছেন মাধব মন্দিরে। ছি অবলা, অমৃতের সন্ধান এসেছে মাধব মন্দিরে। কালে কৃষ্ণে যেমন কোনো প্রভেদ নেই, ভগবান আর আল্লাহ তেমনি কোনো ভেদাভেদ নেই। ফকির সাহেব, ভক্ত সাধিকা মীরাবাইয়ের ভক্তি গীতি কি আমরা একটিবারও শুনতে পাবো না? যদি দেবীর দয়া হয়। কি বলছেন আপনারা? সূর্যে যাদের মুখ দেখতে পায় না সে গান শোনাবে বিধর্মী মুসলমানকে? না 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 না, আপনারা দেবীকে এইভাবে অসম্মান করবেন না। আপনারা এখন যান, আমাদের দেবী মায়ের পুজোর সময় হয়েছে। দয়া করে আপনারা আসুন। ঠিক আছে, আমরা তবে চলেই যাচ্ছি। অনেক আশা নিয়ে বহুদূর থেকে ভক্ত সাধিকা মীরাবাইয়ের ভক্তি গীতি শুনবো বলে এসেছিলাম, কিন্তু আমাদের বদনসিব তার সঙ্গীত আমাদের আর শোনা হলো না। ঠিক আছে, চলুন চলুন ফকির সাহেব, আমরা তবে যাই। তাই চলুন। মতে যা
ভারত সাম্রাজ্য, আর একদিকে ভক্তি সঙ্গে। ফকির সাহেব, ঝাঁপ আপনি আসুন আমাদের যাত্রার সময় উপস্থিত। মহাতীর্থে এসে শুধু রত্ন নিয়েই যাব, তাকে কিছু দিয়ে যাব না, তা কি হয়? এই নিন দেবী, আমার দেওয়া এই সামান্য উপহার আপনি গ্রহণ করুন। আর যাবার আগে আপনার এই গুণমুগ্ধ ভক্তের সশ্রদ্ধ অভিনন্দন গ্রহণ করুন দেবী। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। একই, এই যে বহুমূল্য রত্নহার, এমন রত্ন ফকির কোথায় পেলেন? একই, এ কার নামাঙ্কিত কবচ? ফকিরের ছদ্মবেশে এসেছিলেন সম্রাট আকবর। আপনি শিগগির মাধব মন্দির থেকে বেরিয়ে আসুন দেবরানী। কেন শুনো সিংহ? আজই কামান থেকে মাধব মন্দির চূর্ণ করে দেওয়া হবে, তাই বলছি সমস্ত বৈষ্ণবদের নিয়ে আপনি তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে আসুন। কামান থেকে মাধব মন্দির চূর্ণ করবে? কে চূর্ণ করবে? বলতে পারবো না দেবরানী, আমি কিচ্ছু বলতে পারবো না, আপনি শুধু দয়া করে মন্দির থেকে বেরিয়ে আসুন। না শুনো সিংহ, আমার হৃৎপিণ্ডকে রেখে নশ্বর দেহকে বাঁচাতে এই মন্দির ছেড়ে আমি কোথাও যাব না। দেবরানী, আমি আপনাদের পায়ে পড়ে দেবো না। বাহ, চমৎকার চমৎকার, ছোটবাবুর চমৎকার। অভিনন্দন জানাচ্ছি মেবারের মহারানীকে, করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি যে আপনার রূপের সমুদ্রে সাঁতার কাটতে এসেছিলেন সম্রাট আকবর। মেবারের মহারানী যার মুখ সূর্য পর্যন্ত দেখতে পায় না, তাকে কিনা দেখে গেল একজন বিধর্মী মুসলমান। এরপরেও কি আমি আপনাকে কলঙ্কিনী বলতে পারি না? এরপরেও কি আমি বলতে পারি না যে আপনার মাধবীজানের মন্দির ওটা আপনার রাসলীলার আখড়া? তোমার জিহবা আমার বাধ্য নয় দেবর, তুমি তো মাতৃদুগ্ধ বিষ আছে সন্দেহ করো। আমি যা কিছু করি আমার গিরিধরের আজ্ঞায় করি, আর তার কৈফিয়ত আমি রানাকে দেব, তোমাকে নয়। তোমার আমি তার প্রতিনিধি, তাই আমি আপনাকে শেষ কথা জানিয়ে যাচ্ছি, এই কুলুটা লীলা মন্দির ওই মেবারের মুখে থাকতে দেব না, থাকতে পারে না। রাখে কৃষ্ণ, মারে কে? কৃষ্ণের মন্দির কৃষ্ণই রক্ষা করবেন। এই নাও গিরিধর, এই নাও বিশ্বের সম্রাট, তোমার প্রজার উপহার, তুমি গলায় পরো। না সুরসিংহ না, আমার গিরিধর পাষাণ নন, তিনি অধর্মের নাশক, পুণ্যের পালক। তার নাম জপমালা করে আমি এই মন্দিরেই থাকবো, তার এই মন্দিরের সঙ্গে তিনিই আমাকে রক্ষা করবেন। জয় গিরিধর জি কি জয়, জয় গিরিধর জি কি জয়, জয় গিরিধর জি কি জয়। শোনো দয়া, তুমি শোনো
কঠোর বিচার করব। বিক্রম আর রুদ্রদেবের আমি কঠোর বিচার করব। বিক্রমের এত দুষ্পর্ধা, আমার অবর্তমানে আমার নির্মিত কাজ থেকে ভেঙে দিতে চাই। এই কে আছিস? বিক্রমকে বন্দি করে নিয়ে আয়, তারপর রুদ্রদেব। মরণের জয় হোক। চমৎকার! রানার জয় ধরে মুখে নিয়ে ব্রাহ্মণত্ব বলে দিয়ে নির্ভয়ে আমার কাছে আসতে পারলেন ব্রাহ্মণ। ভয়ের ঘরে আমি বাস করি না রানা, আমি যেখানে আসি নির্ভয়ে আসি। তার আগে জবাব দিন, আমার অবর্তমানে আমার নির্মিত মাধব মন্দির কামন থেকে ভেঙে দিতে চেয়েছিলেন কেন? কারণ ওটা দেবতার মন্দিরই নয়, ওটা ব্যভিচারের লীলা নিকেতন। কার ব্যভিচার? মাগো বাপ, সত্যের কিঙ্করে রুদ্রদেবকে তুই সত্যি কথা বলার সাহস দে মা, সত্যি কথা বলার সাহস দে। শোনো রানা, তোমার স্ত্রী মোগলের প্রণয়াকাঙ্ক্ষী কাল রাতে সম্রাট আকবর ফকিরের ছদ্মবেশে এসে নির্ভীতে তোমার স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করেছে। তোমার স্ত্রী তাকে গান শুনিয়েছেন আর সম্রাট দিয়ে গেছেন রত্নহার। আমি কি জাগ্রত না স্বপ্নাচ্ছন্ন? এতদিন তুমি স্বপ্নাচ্ছন্ন ছিলে, এখন তোমার জাগরণ। বিচার করো বৎস, বিচার করো। হ্যাঁ হ্যাঁ, আমি বিচার করব, বিচার করব। তার আগে আমি একবার মীরাবাইয়ের সঙ্গে কথা বলবো। আমার অবিশ্বাস। नीति नहन से हरि मिले तो चाल जग हो, फल मूल खा के हरि मिले तो बाजुरा बजरा। नीति नहन से हरि मिले तो चाल जग हो, फल मूल खा के हरि मिले तो बाजुरा बजरा। दूध पीने से हरि मिले तो बहुत बसवाला, दूध पीने से हरि मिले तो बहुत बसवाला। मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला, ना मिले नंद लाला। মীরাবাই, পাপী ওসি কলঙ্কিনী, বন্ধ করো তোমার গান। এ কি? এ আমি কোথায় এলাম? আমার গিরিধর আমাকে একই শোনাচ্ছে। আমি গিরিধর নই, আমি রানা ভোজ। রানা, স্বামী প্রণাম নাও রানা। তুমি এসেছো আমার এই গিরিধরের মন্দিরে? খাবো, এটা তোমার লীলা নিকেতন নয়, এটা মেবারের রাজপ্রাসাদ। মেবারের প্রাসাদ? কিন্তু আমি তো ভিখারিনী, আমাকে এই রাজপ্রাসাদে কে নিয়ে এলে? আমি এনেছি কলঙ্কিনী। বলো দিবার বলো, আর আমি রাগ করব না। রাধাও কলঙ্কিনী, আমিও কলঙ্কিনী। কৃষ্ণ নামে কলঙ্কিনী, কলঙ্ক আমার ভূষণ। তোমার কলঙ্কের ভূষণ এই রত্নহার। বালামণি, এই দেখো সম্রাট প্রদত্ত মুক্ত মালা। এই মালাই ওনার গান শোনার আগে দিয়ে গেছে। এই তো, এর মধ্যে লেখা আছে তিন ইলাই ধর্মের প্রবর্তক আকবর। মীরা, তুমি সম্রাটকে গান শুনিয়েছো? আমি গান শুনেছি আমার গিরিধরকে, বিমুগ্ধ ভক্তের মতো তিনি শুনেছেন। পর পুরুষের কাছে গান গাইতে তোমার লজ্জা করলো না? সন্তানের কাছে গান গাইতে মায়ের কি লজ্জা করে রানা? ও, আমি মূর্খ, তাই আমি এতদিন মায়াবিনীকে চিনতে পারিনি। আমার আদেশ প্রচার করে দে, আজ হতে মেবার মন্দিরের দ্বার রুদ্ধ। মীরা কেন, কেউ এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। ইহলোকের স্বামীর বিচার আমি মাথা পেতে নিলাম। ওই মন্দিরে তো শুধু আমার গিরিধর নেই, তিনি আছেন সর্বত্র। মন্দিরে তুমি তালা দাও রানা, আমার মনের মন্দিরের চাবি আমার কাছে আছে, সেখানে তালা বন্ধ করার চাবি তো তোমার কাছে নেই। মীরা, হ্যাঁ, পথে পথে আমার অনেক ছেলে, পথের ধুলোয় বসে আমি হব তাদের মা, আমি হব তাদের মা। दूध पीने से हरी मिले तो बहुत मजा वाला, दूध पीने से हरी मिले तो बहुत मजा वाला। मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला,
উপরে ফেলো রানা, মেবারের মাটি থেকে এই বিষ বৃক্ষ তুমি উপরে ফেলো। উপরে ফেলবো? হ্যাঁ। কলম স্ত্রীকে যখন তুমি নেবে না, তখন তুমি তাকে হত্যা করো। হত্যা করবো মীরাকে, কিন্তু যে অঙ্গ আমার বিষাক্ত হয়ে গেছে তাকে আমি কেটে ফেলবো গুরুদেব। মীরার মৃত্যু হবে, মীরার মৃত্যু হবে, কিন্তু কিসে? কালকূট বিষ। হ্যাঁ, মীরার জন্য পাঠাবো আমি কালকূট বিষ। দাদুমণি না, এত বড় অবিচার তুমি করো না। দেবীরানী মহাসতী, রত্ন সিংহ, মীরার সপক্ষে একটা কথা বললে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। দাদামণি না, দাদামণি নয়, আমি মেবারের রানা। বলো কৈলর আবার সংবাদ কি? দুঃসংবাদ। সৈন্য সীমান্তের পার থেকে কমান থেকে তোমার রাজ্যের ধন প্রাণ সব বিপন্ন করেছে। চমৎকার, চমৎকার। আর সম্রাট দিয়ে গেলেন রত্নহার। বাহিনী সাজাও, সেনাপতি বাহিনী সাজাও, আমি যুদ্ধে যাব। যুদ্ধে যুদ্ধে না দাদামণি না, আমি থাকতে তুমি যুদ্ধে যাবে না। আমি অপরদত্ত, আমার চোখে সিংহাসনের কোনো মূল্য নেই, তাই আমি যুদ্ধে যাব। আর সেই যুদ্ধে আমার মতো অপদার্থে যদি মৃত্যু হয়, কোনো ক্ষতি নেই দাদামণি, কোনো ক্ষতি নেই। শুধু একবার দেবী রানীর সাথে আমাকে দেখা করার না অনুমতি। আগে দেশ, তারপর ডাইনি রানী। বেশ, তবে তাই হোক, আমি যুদ্ধে যাচ্ছি। আর যদি সেই যুদ্ধ থেকে আমি যদি না ফিরি, আমার মাকে বলো দুটা চোখে জল ফেলতে। রত্ন, রত্ন, বলো রানা, কে তোমার কর্তব্য? আগামীকাল প্রকাশ্য রাস্তায় হবে মীরার মৃত্যু। আমার রাজ্যে জীব জননীর নামে পশু বলি নিষিদ্ধ। জয় মা ভবানী, জয় মা ভবানী। বিক্রম, ধরি সত্যি কুলে এসে ফিরেছে বিক্রম। তবে মা মায়ার পূজা হবে, আমার মীরাবাইও মরবে। তুমি শুধু রত্ন সিংহের ব্যবস্থা করো। তুমি কি গুপ্তঘাতকের সাহায্যে যুদ্ধ জয় করা পূর্বে তাকে হত্যা করো। মায়ের পুজো, এসো আমরা ঘটা করে মায়ের পূজা করে এসো। জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। কত আশালয়ে আমি নিশি জাগি গিরিধর, পাথরের মন্দিরের দরজা বন্ধ হয়েছে গিরিধর, কিন্তু আমার মনের মন্দিরের দরজা তো খোলা আছে।
এসো এসো এসো। এসেছি গো মহারানী, এসেছি। মাধবজির চরণামৃত নিয়ে এসেছি। মাধবজির চরণামৃত? হ্যাঁ, দাও দাও দাও। বৃন্দাবন থেকে এনেছেন, নেন। বৃন্দাবন থেকে এনেছো মাধবজির চরণামৃত? আহ, কি শান্তি, কি তৃপ্তি। এই চরণামৃত আমি আমি পান করব। আপনি খাবেন না, এতে বিষ আছে। তুমি চুপ করো বলো তো, তুমি চুপ করো। কখনোই না, না কখনো না। আমার মাধবজির নাম করে যে চরণামৃত আমার কাছে এসেছে তার মধ্যে কখনো বিষ থাকতে পারে না। কখনোই থাকতে পারে না। রানীর জন্য রানা বানিয়েছেন মাধবকে চরণামৃত, খেলে অমঙ্গল দূর হবে, মা প্রসন্ন হবেন। না মা, আমি জানি ও চরণামৃত নয়, ও চরণামৃত নয়, ও বিষ। চুপ করো তো বলা। ওটা যদি বিষ হবে তাহলে আমি মেজর আনমেকেও অর্ধেকটা দিয়ে আসতাম না। হ্যাঁ, তুমি চম্পাকে দিয়ে এসেছো? আমি কি করবো? আমি চরণামৃত পাত্র হাতে এদিকে আসছি, আমায় দেখতে পেয়ে মেজর আনমে আমায় বললেন তুমি দিদির জন্য চরণামৃত নিয়ে যাচ্ছ, আমাকেও একটু দিয়ে যে। তুমি যে কি! ও আমাকে ধমকাচ্ছেন কেন? আমি কিছু বলার আগে আমার পাত্র থেকে অর্ধেকটা ঢেলে দিলে আমাকে ধমকাচ্ছেন। বিষ দিয়েছো? মাধবজির চরণামৃতে বিষ? আমি দেখব আমার গিরিধরের নাম করে আমি এই বিষ পান করব। জয় গিরিধর জি কি জয়, জয় গিরিধর জি কি জয়, জয় গিরিধর জি কি জয়। गाना भेजा विष का प्याला, गाना भेजा विष का प्याला, मैं अमृत भरी पी जाना, मैं अमृत भरी पी जाना, मैं गोविंद गुण गाना, मैं गोविंद गुण गाना, मैं गोविंद गुण गाना। এই যে অমৃতের স্বাদ, এই যে পুষ্পগন্ধি চরণামৃত। মা! আমি কিছু বুঝে উঠতে পারছি না, আমি কিছু বুঝতে পারছেন না রানীমা? মৌরানীজি বিষ খেয়েছে। কোথায় ছিল? এই আমার স্বামী গুরুদেবের কাছে স্বর্ণ মুদ্রার বসে সে ওই মাধবজির চরণামৃতে বিষ মিশিয়ে এনেছে। হাত দুটো কেমন যেন অরেস্ট হয়েছে। আমি যাই। ও বলা আমার পথ থেকে নিয়ে আমি কিছু জানি না মা, সব জানেন সেই গুরুদেব। গুরুদেব, আপনি যদি মহাপুরুষ হন আমার স্ত্রী চম্পাকে আপনি বাঁচান গুরুদেব, আমার স্ত্রী চম্পাকে আপনি বাঁচান গুরুদেব। আমার তুমি পারবে মা, তুমি পারবে। কি পারবো মা? মাগো আমি জানি চম্পা মাকে তুমি সুস্থ করে তুলতে পারবে। দেবী চম্পা মারা গেছে মহাদেব। মারা গেছে? আরো দুঃসংবাদ আছে মহাদেব। আরো দুঃসংবাদ? মেবার সীমান্ত থেকে খবর এসেছে। মেবার সীমান্ত? না না না, রত্নসিংহ তো সেখানে যুদ্ধে গেছে, যাবার সময় আমাকে বলে গেছে মাগো তোমার বিষ ফল যে কি পদার্থ দিয়ে তৈরি তা আমি দেখতে যাচ্ছি মা, তা আমি দেখতে যাচ্ছি। বলো বলো অধিকারী, তুমি কি খবর নিয়ে এসেছো বলো।
কুমার রত্ন সিংহ গুপ্ত ঘাতকের হাতে নিহত। রত্ন নেই, রত্ন শত্রু নিহত হয়েছে গুপ্ত ঘাতকের হাতে। ওরে হতভাগা ছেলে, তোর মা তোকে বেশ ভালো বলেছিল বলে মায়ের ওপর অভিমান ভরে মুখ ফিরে আমাকে তুই ফাঁকি দিয়ে চলে গেলি। মা মগো রত্ন আমাকে ছেড়ে চলে গেছে, রত্ন হারিয়ে গেছে। মা নিভিয়ে দিলে গিরিধর আমার দুই পাশের দুই পুণ্যের দীপ শিখা, তুমি দমকা হাওয়ায় নিভিয়ে দিলে। না না, আর আমি এখানে থাকবো না, আর আমি এখানে থাকতে চাই না, আর আমি এখানে থাকতে চাই না। মা না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। মা, আমার বউ গেছে, ছেলে গেছে, আমি তোমাকে কোথাও যেতে দেব না। যেতে দাও মীরাকে, তুমি তার পথেই যেতে দাও। স্বামী, আমি জানি না তুমি কি মানবী, দেবী না ডাইনি, তবুও কলঙ্কিনী অপবাদ দিয়ে আমি তোমাকে মেবার থেকে বিদায় দিচ্ছি। আজ তুমি যেখানে খুশি চলে যাও। আমি আমার মীরাবাকে কোথাও যেতে দেব না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। বড় দেরি হয়ে গেছে মা, আর কিছুদিন আগে যদি তোমার চোখে এমন মন্দাকিনীর ধারা বইতো মা, তাহলে হয়তো মীরাকে যেতে হতো না। এখন নিরোষ কঠোর কর্তব্য পালন করতে হবে, চন্দন কাঠের চিতা সাজাতে হবে। একটাতে বধূমাতা আর একটাতে রত্ন সিংহ উঠবে। কলঙ্কিনী হলেও মীরা সে দৃশ্য দেখতে পারবে না, তাই আমি তাকে দাঁড়াও স্বামী, ওইখানে তুমি দাঁড়াও, আমি তোমাকে একটা প্রণাম করি। এবার তোমাকে আমি দিতে পারিনি, তবু আমার গিরিধরের পাশে তোমার মুখ আঁকা রইল। মীরা, মীরা, আমার কিছু বলার নেই, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভারতবর্ষ যেন তোমাকে চিরকাল মনে রাখে। আপনাকে আমি একটা প্রণাম করি। না মুক্তি মেবারের মাটি মা, তোমার কোল থেকে আমার চির মুক্তি। ডেকে নাও গিরিধর, বলো বলো আমি এখন কোথায় যাব? বাবা, তুমি তো বেশ মেয়ে দেখছি, সঙ্গে করে নিয়ে এলে মূর্তি, এখন একেই ভুলে যাচ্ছ। তুমি এসেছো রাখাল বন্ধু, বলো বলো আমি কোথায় যাব? এসো আমার সঙ্গে, বৃন্দাবনে যাবে এসো। বৃন্দাবন? তাই চলো প্রভু, তাই চলো। এসো। মেরে তো গিরিধারী গোপাল, মেরে তো গিরিধারী গোপাল, খুশি রানা সব শেষ। দাও দাও করে দুটো চিতা জ্বলে উঠে নিভে গেল। রত্ন সিংহ নেই, বধূমাতাও নেই, আর সুবর্ণ প্রতিমা মীরাবাই সে আমার জ্ঞান বুদ্ধির ওপরে। তবু আমি তাকে কলঙ্কিনী অপবাদ দিয়ে মেবার থেকে বিদায় দিয়েছি। সম্রাট আকবর, কেন তুমি ছদ্মবেশে এলে? কেন কেন কেন? না না,
আর কিচ্ছু ভাববো না। আমি মেবারের অভিশপ্ত রানা। হ্যাঁ, নীরস রাজকার্য আমার সঙ্গে। সীমান্তের যুদ্ধ আমাকে ডাকছে, আমি যুদ্ধে যাই। আমি রানা, আমি। তুমি আবার তুমি রক্তবস্ত্র পরিধান করে আমার সম্মুখে এসেছ। না, যাও, চলে যাও, চলে যাও। তুমি আমায় ভুল বুঝো না রানা। মনে করো একদিন আমি তোমার বাল্যকালে সহচর ছিলাম। না, আমি ভাববো না। শোনো শোনো রানা, আমার কথা আজ তোমাকে শুনতেই হবে। তুমি না একদিন কাব্য লিখতেই, তুমি না বিচারক, তাহলে এত বড় বিচারক হয়ে এ ভুল তুমি কেন করলে রানা? ভুল? আমার ভুল? হ্যাঁ, তোমার ভুল। আমি না হয় সামান্য মানুষ, তুমি আমাকে ভুল বুঝলেও মাকে ভুল বুঝলে কেন? মা? কে? কে তোমার মা? তোমার দেবী রানী মীরাবাই, এই রক্ত বস্ত্রধারী সুরাজ সিংহের মা। সুরাজ? সুরাজ বন্ধু? মীরা? হ্যাঁ, মীরা তোমার মা? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, মীরা তোমার মা। গর্ভধারিণী মাকে আমার মনে নেই। বিশ্বের আত্মা শক্তি মাকে চর্মচক্ষে দেখার তপস্যা আমি করিনি, তবু মা আমি দেখেছি, সে আমার মীরা মা। সুরাজ? সুরাজ মীরা তোমার মা? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। ভুল, মহা ভুল করেছি আমি। মীরা শুধু আমার একার মা নন, সমগ্র বিশ্বের মাতৃত্ব আজ তার মুখে। তাই তো আমি লুকিয়ে লুকিয়ে বলতে এসেছি কি জানো বন্ধু? যে গুপ্ত ঘাতকের ছুরি রত্ন সিংহকে নিহত করেছে, সেই গুপ্ত ঘাতকের ছুরি তোমাকেও দেখছে বন্ধু। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, শত্রু তোমার বাইরে নেই রানা, সে তোমার ঘরেই আছে। আর সে কি চাই জানো? সে চাই রাজ রক্ত। তাই সাবধান বন্ধু, সাবধান, খুব সাবধান। সুরাজ? সুরাজ ছুটে বেরিয়ে গেল, যাবার সময় বলে গেল শত্রু আমার বাইরে নেই, শত্রু আমার ভেতরে। তবে তবে কি ওই যুদ্ধ সবই শত্রুর অপকৌশল? না, আমাকে জানতে হবে বিক্রম রুদ্রদেব কোন গুপ্ত শত্রু রত্ন সিংহকে হত্যা করেছে। সেই শত্রুর নাম বিক্রম সিংহ আর রুদ্রদেব। কি হিন্দুস্তানের সম্রাট আকবর? আশ্চর্য। আপনার বিষয়ের অবসান ঘটাতে আমি নিজে এসেছি মহারানা। আমি আপনাকে জানাতে এসেছি, আমার নির্দেশে আপনার মেবারের ভূমিতে একটা কামানের গোলাও পড়েনি। আপনার বিশ্বাসঘাতক ওসমাক খা, ওসমাক খা আমার অগোচরে সে কামান দেখেছে। মহারানা, এখানে শুধু আপনি আর আমি, এত বড় বিচারক হয়ে এই হিন্দুস্থানের সম্রাটকে আপনি বিচার করতে ভুল করলেন। তার অর্থ? বিধর্মী বলে, নিরক্ষর বলে আমি কি কোনো হিন্দুর নারীকে মায়ের আসনে বসাতে পারি না? সম্রাট, ধর্মের প্রবর্তক সম্রাট আকবর এত হীন, এত নীচ, সন্তান রূপে মীরাবাইয়ের ভক্তি গীতি একটি বার শুনতে পারে না, দিতে পারে না রত্নহার। বিশ্বের সম্রাট বিষ্ণুকে আপনি আমার মীরাকে মা বললেন? সম্রাট, যার চোখে কৃষ্ণই একমাত্র পুরুষ, তাকে কি অন্য কিছু ভাবা যায় রানা? ভুল, ভুল, ভুল। আপনি কি করেছেন রানা? ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনুন আপনার দেবী রানীকে, আপনি ফিরিয়ে আনুন। আর একবার এসে আমার এ দু নয়ন ভরে আপনার ওই দেবী রানীকে আমি দেখে যাব। সম্রাট, কোথায় যাচ্ছেন? আপনি আমার সম্মানীয় অতিথি। অতিথি? অতিথি হয়ে আসবো আমি আমার মীরা মায়ের রাজপ্রাসাদে নয় রানা, রাজপ্রাসাদে নয়।
ভুল মহা ভুল করেছি আমি। যুদ্ধদেব বিক্রম, ছাড় রাজ্য, ছাড় সিংহাসন। মেবারের বৈষ্ণবগণ, তোমরা আমার সঙ্গে এসো। আমি মীরাকে ফিরিয়ে আনতে বৃন্দাবনে যাচ্ছি। হে মা ভবানী, ভগবান শ্রীকৃষ্ণ, তোমরা মেবারের মাটিতে আমার মীরাকে ফিরিয়ে দাও। আমার মীরা। দেখো বিক্রম, রানা ভোজ মাধব মন্দিরে প্রণাম সেরে বৃন্দাবন যাচ্ছে মীরাবাইকে ফিরে আনতে। মীরাবাই যদি একবার ফিরে আসে তাহলে মেবার থেকে শাক্ত ধর্ম উঠে যাবে, আর তোমারও রানা হওয়া হবে না। গুরুদেব না, পাপের শেষ তাপে নেবে আমি রানা হব গুরুদেব। দেশের পাপ, গ্রীবের হাত থেকে শাসন দণ্ড কেড়ে নিয়ে রাজ ধর্ম প্রতিষ্ঠা করা কখনো পাপ নয়। একটা কথা মনে রেখো, মা ভবানী রক্ত চায়, রাজ রক্ত, রাজ রক্ত, রাজ রক্ত, রক্ত সিংহ নেই, রানা ভোজ থাকবে না গুরুদেব। আমি শপথ করছি গুরুদেব, আজকে আমি মায়ের চরণে রাজ রক্ত এনে দেব। এই তো মায়ের উপযুক্ত সন্তান। তবে এসো বিক্রম, আমি অস্ত্র পূজা করে দিচ্ছি, আর সেই অস্ত্রই হবে রানা ভোজের জীবন আসার, জীবন আসার। ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। পরিপূর্ণরূপে বুঝেছি তুমি আর গিরিধর এক। মীরা তোমারই অংশভূত, তাই তো মীরাকে ফিরিয়ে আনতে আমি বৃন্দাবনে যাচ্ছি। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন আমার দেবী রানীকে মেবারের মাটিতে ফিরিয়ে আনতে পারি। না, সুযোগ আর তুমি পাবে না রানা। কিরিপুতের রাজত্বের আজ অবসান। বিক্রম, তুই আমাকে হত্যা করতে এসেছিস? ওরে মায়ের মন্দিরে নিরস্ত্র ভাইকে তুই হত্যা করবি? ওরে রত্ন সিংহকে হত্যা করেছিস, শেষে আমাকেও কেন রে ভাই, কেন? ওরে সিংহাসন চাস, ওরে রত্ন ভান্ডার চাস, তোকে আমি সব দেবো রে ভাই, সব দেবো। শুধু আমাকে একবার বৃন্দাবন যেতে দে, সেখান থেকে মীরাকে ফিরিয়ে এনে আমরা এই মন্দিরেই থাকবো। এই মেবারের মাটিতে তোমাকে আমি আর থাকতে দেব না। সুরাজ, সুরাজ বন্ধু, তুমি কেন আমার জন্য জীবন দিলে? সুরাজ বন্ধু, মরে আমি জয়ী হলাম। বন্ধু, যাও যাও, তুমি আমার মীরা মায়ের কাছে যাও, যাও বন্ধু, দেরি করো না বন্ধু, তুমি যাও, তুমি যাও। তোমার যেন অক্ষয় স্বর্গ লাভ হয় সুরাজ, তোমার যেন। আমার পরম আনন্দ যে আমি রাজ রক্ত চাই, রাজ রক্ত। আর চলা পরে আমি রক্ত নিয়ে মায়ের চরণ রাঙিয়ে দেব। রাজ রক্ত। কে ওখানে? পিতা, আপনি আমায় কথা দিন, আর আপনি রক্তপাত করবেন না। মনে রাখবেন পিতা। সুরাজ, ওর অভিমানী বর্ষ আমার ব্রাহ্মণত্ব, আমার সবকিছু তোকে দেব। ওরা সুরাজ, তুই ফিরে আয়। সুরাজ,
কোথায় কোথায় আমার সুরাজ? আমি যে তার জন্য মালা কেটে নিয়েছি, আমার না বলা কথা তো তাকে বলা হয়নি। গুরুদেব গুরুদেব বলো না গুরুদেব, কোথায় কোথায় আমার সুরাজ? আমি মালা এনেছি গুরুদেব। দেখবি তো সুরাজকে? তো ওই দেখ মন্দির সোপানে কে শুয়ে আছে। ওরে রানা ভোজকে বাঁচাতে বিক্রমের হাতে তোর সুরাজ, আমার সুরাজ প্রাণ দিয়েছে। সুরাজ, আমার সুরাজ হারিয়ে গেছে। সুরাজ সুরাজ আমার যে না বলার কথা বলা হলো না। সুরাজ সুরাজ আমি কাঁদবো না। মীরা মায়ের জন্য আমার সুরাজ প্রাণ দিয়েছে, আমি কাঁদবো না। আমিও কাঁদতে পারছি না রে মা, আমি আর কাঁদতে পারছি না। আমার বিদ্রোহী সন্তান আমার পাপ মাথায় নিয়ে চলে গেছে, আর যাবার সময় বলে গেছে ভক্তিতেই মুক্তি। তাই তো আমি মূর্তিমতী ভক্তির কাছে যাব। আমি আমার মীরা মায়ের কাছে যাব, আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। আপনি যাবেন? আমি আপনাকে নিয়ে দেবো, চলুন গুরুদেব। ওরে মা, তুই আমাকে বাবা বললি, এই কুলিশ কঠোর ব্রাহ্মণকে তুই বাবা বললি। বুঝেছি না? বুঝেছি। আমার এই বিদ্রোহী সন্তান তোকে আমার কাছে দান করে গেছেন। বাবা চল রে বা চল, তুই আমার সঙ্গে চল, আমি মীরা মায়ের কাছে যাব। তুই তো আমার একমাত্র আলোকের শিখা। ভক্ত সাধিকা মীরা রানীর জয়, জয় ভক্ত সাধিকা মীরা জি কি জয়। ওই শোনো, ভক্তগণের মুখে মীরা মাইকে জয়ধ্বনি এসেছি। আমরা তার কাছে চলে এসেছি। মা 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 কে আর্তস্বরে মা মা বলে ডাকে? কে কে তোমরা? একই অবলাবাই তুমি? হ্যাঁ বাবা। সঙ্গে কে? আমার হতগত স্বামী দয়ারাম সব, তার এই অবস্থা হবে না? মহাপাপের যে মহাশাস্তি। মায়ের ধ্যান ভেঙেছে মহারাজ, মায়ের ধ্যান ভেঙেছে। একই বলছো অধিকারী ঠাকুর? মায়ের ধ্যান ভেঙেছে? কেমন দেখলে আমার মীরা মাকে? চিত্ত তার বড়ই আকুল, কখনো হাসছেন কখনো কাঁদছেন। আর আমাকে ডেকে কি বললো জানেন? কি বললে? তিনি এখানে আর থাকবেন না, এবার তিনি চলে যাবেন। চলে যাবেন? কোথায়? একই অধিকারী ঠাকুর, তুমি এমন করে কাঁদছো কেন? আশ্চর্য, পায়ের নিচে মাটিটা এমন থরথর করে কাঁপছে কেন? আমি মীরার কাছে যাব। মীরা সংসার পথে চলতে চলতে আমি বড় শ্রান্ত, বড় ক্লান্ত। মা গো! কে? একই অবলা সখী, তুমি এসেছো? হ্যাঁ মা, আমি আমার হতভাগ্য স্বামীকে নিয়ে এসেছি। ওকে শেষবারের মতো আপনি মার্জনা করুন মা। ওগো তুমি মায়ের পায়ে ধরে ক্ষমা চাও। গিরিধর, কেন তুমি আমাকে জীবের দুর্গতি দেখাচ্ছ গিরিধর? তোমার কি প্রায় মুখ বাচাল হয়? পঙ্গগিরি লঙ্ঘন করে থাকে। আমি যদি কায় মনোবাক্যে তোমার শ্রীচরণ বন্দনা করে থাকি, তাহলে আমার অনুগত শিষ্য দয়ারামকে তুমি রোগ মুক্ত করো ঠাকুর। দয়া করো। একই অমূলক মা, আমি ভালো হয়ে গেছি মা। জয় মীরাবাই কি জয় মীরাবাই কি জয় নামে জয়ধ্বনি নয়, জয়ধ্বনি দাও প্রেমের ঠাকুর গিরিধরের নামে। আমি কে?
আমি তো কলঙ্কিনী। না মীরাবাই, তুমি কৃষ্ণপ্রিয়া ভুবন মোহিনী। একই রানা, তুমি এসেছো দ্বারকা? আমি শুধু একা আসিনি, সহস্র সহস্র বৈষ্ণব আমার সঙ্গে এসেছে। আহা হা, এ আমি কি দেখলাম! যার পর্শে পঙ্গু অথর্ব দয়ারাম সুস্থ হয়ে যায়, স্বামী হয়ে আমি তাকে চিনতে দেরি করলাম। স্বামী? রানার গর্ব আভিজাত্য আজ আমি সব দান করে এসেছি। তুমি সিংহাসন দান করেছো কাকে? বিক্রম সিংহকে। এই সিংহাসনের জন্যই সে রত্ন সিংহকে হত্যা করেছে। সে কি? সব অনর্থের মূল গুরুদেব রুদ্রদেব, তার প্ররোচনায় পথভ্রান্ত বিক্রম আমাকেও হত্যা করতে এসেছিল, কিন্তু নিজের জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছে মেবারের আর এক উজ্জ্বল দ্বীপ সুরজ সিংহ। আমার সন্তান সুরজ সিংহ নেই? না, নেই। মেবারের আজ বড় দুর্দিন মীরা। মেবারবাসী আজ তোমাকে চাইছে। তোমার মেবারে তুমি ফিরে চলো মীরা, তোমার মেবারে তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো স্বামী? শুধু তোমার স্বামী নয় মা, এই মহাপাবী রুদ্রদেব তোমার পায়ে ধরে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। একই গুরুদেব আপনি? গুরুর গরিমা আমার নেই মা, যার জন্য আমার অহংকার, সেই সুরাজ সব পাপ মাথায় নিয়ে চলে গেছে। আর যাবার সময় বলে গেছে ক্ষমাই হলো ব্রাহ্মণের একমাত্র গুণ। তাই তো আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিতে এসেছি মা। তুই আমাকে ক্ষমা কর মা। গিরিধর, আমার গুরুদেবের মনে তুমি শান্তি ফিরিয়ে দাও গিরিধর। আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। এবার দয়া করে তোমার মেবারে তুমি ফিরে চলো মা। কিন্তু আমি তো দ্বারকা ছেড়ে, রণছোড়জিকে ছেড়ে সংসারের পঙ্কিল আবর্তে আর ফিরে যেতে পারবো না। তুমি যদি না যাও তাহলে আমি এখানে আমরণ অনশন করবো মীরা মা। শুনতে পাচ্ছ সবাই? কালের বাঁশি ডাক দিয়েছে। আমি চাই গিরিধরের অনুমতি নিয়ে আসি। প্রভু মোরে তব পাদের রেখা গোমতী গঙ্গা কুলু কুলু রবে তব ঠাই দাও রাঙা প্রভু মোরে তব পদে গিরিধর কাছে এসো মীরাবাই। অধিকারী ঠাকুর, আমার মীরামা কোথায়? নেই, মীরামা নেই। ওই দেখুন মহারাজ, মীরামায়ের শাড়ির অঞ্চল গিরিধরের মুখে। মীরাদিকে ঠাঁই দিয়েছে মীরার বধূয়া।